যদি সিজেল একটা শিক্ষার দেখে ওই সমস্ত গোমরাদের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে। ওনার মিলানোর কোনো সুযোগ নাই, বলকে ওনারা এইখান থেকে বিচার দিতে করার ন্যায়ের দরকার। কোথার থেকে আল্লাহ জানে। সাহাবাদের আমরা দিন পাইছি সাহাবাদের মাধ্যমে। যদি সাহাবারা সত্যের মাপকাঠি না হয়, তা আমাদের দিন সত্য, তার প্রমাণ কি হইতে পারে? একমাত্র দিন সত্য দেহ। তারপর লক্ষাধিক সাহাবা, যে সাহাবার সম্পর্কে আল্লাহ নিজে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি সাহাবাদের উপর, সাহাবারা আল্লাহর উপর রাজি। ওই সাহাবাদের সৈন্য সম্বন্ধে ওনারা বলতেছে ওনারা সত্যের মাপকাঠি নয়। যে সাহাবাদের মাধ্যমে আমরা দিন পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি। যদি ওনারা সত্য নয়, তো কোরআন সত্য তার প্রমাণ, হাদিস সত্য দিয়ে প্রমাণ। একমাত্র সত্য এবং প্রমাণ, এটা সত্যের মাপকাঠি সত্য। ওই জমাতের আমরা আত্মা করতেছি। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সাহাবাদের অনুসরণ করব। হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব ফরমান, যে আলেম ওই সময়, যে সময় আমাদের সাহাবের 100% করে গালি দিয়ে, ওই সময় যদি কোনো আলেম নিজের এরম সামনে রাখে, ওনারা জবাবদিহি না করে, আল্লাহর হাবিব ফরমান লানাতুল্লাহ আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে আলেম যখন সাহাবাদের উপর 100% করে, ওনার বিরুদ্ধে ওনারা জবাবদিহি না করে, নিজের এলম লাগিয়ে সামনে রাখে, তাহলে ওই আলেমের উপর খোদার লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত আল্লাহ হাবিব ফরমাইছে। সতর্ক থাকবেন। এই আমি আশা করব জাতীয় উলামা কাউন্সিল একত্রিতভাবে বাংলাদেশ থেকে এলহাদ এবং কুফর, বেদাত এইটাকে এটার মোকাবেলা করব। দরকার একত্রিতভাবে এই বদিনী কুফরি এলহাদ বাংলাদেশ থেকে দূর করার জন্য একত্রিতভাবে চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এই জাতীয় উলামা কাউন্সিল আমি আশা করব যা বদিনী আছে বদিনী এলহাদি সব এর মোকাবেলা করি, বাংলাদেশকে মুক্ত করি, ইসলামী হুকুমত কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। সবাই যদি চেষ্টা করি, জাতীয় উলামা কাউন্সিলের অধীনে থাকি, আমরা সবাই একত্রিত হই, এই গোমরা ফেরকা এটা বুঝতেন তো মনে ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিয়া। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায়, তো আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশকে বিচারিত করার চেষ্টা করতে হবে, কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। নাস্তিক হয় না মানে ইসলামের নাম দিলেই ইসলামের মানে মুসলমানরা, নাস্তিকের ইসলামের খেলা করে, তাহলে নাস্তিকের যাতে মুসলমান যায় না, ইসলামের নাম মুসলমানরা, ওনারা ইসলামের নাম দিই ইসলামকে ধ্বংস করতেছে। সাহাবাদের দুশমন, আল্লাহর গজব না হোক, এখনো ওনারা যা বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শনকারী ছিল, এইরকম কথা বলে। আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া বলো, ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রাহমাতুল্লাহ আলাইহি নিজে ফরমাইছে যে আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামের ইসলাম, মওদুদির ইসলাম। তখন ইসলাম দুইটা, তো কোন মুসলমান আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
সবাইকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগফিরুনা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিই সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত إنك على كل شيء قدير اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم خالف بين كلمتهم اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر ربنا تقبل منا إنك أنت السميع العليم يا الله يا أرحم الراحمين ذاتي علماء কাউন্সিল এটা আল্লাহ তাআলা কামিয়াব করো কিয়ামত পর্যন্ত বাকি রেখে আল্লাহ বাংলাদেশ থেকে কুফর গুমরাহি আল্লাহ বিচারিত করে দাও ইয়া আল্লাহ এই জাতীয় উলামা কাউন্সিল আল্লাহ তাআলা এইকে কায়েম রাখো সমস্ত উলামারা একত্রিত করিবেন ইয়া আল্লাহ এই কাউন্সিল আল্লাহ তাআলা আপনার বন্দালে এটা ঠিক করছে আল্লাহ কিন্তু আল্লাহ কামিয়াব করেন যেমন দরবার দোয়া করতেছি আল্লাহ এই রাজ্যে উলামা এই উলামার ইত্তেফাকে বাংলাদেশ আল্লাহ দিলে ইসলামী হুকুমত কায়েম করার সুযোগ দান করে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ইউনুস সুবহান رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله